হাতিয়ায় খালের ওপর অবৈধ স্থাপনা উচ্ছেদ ও পানি নিষ্কাশনের পথ পরিষ্কারকরণের কাজ শুরু করেছে উপজেলা প্রশাসন। হাতিয়া প্রতিনিধির পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বন্যা ও জলাবদ্ধতা থেকে হাতিয়া উপজেলা সদরকে রক্ষার জন্য ওছখালীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ, খাল দখলমুক্ত ও পানি নিষ্কাশনের পথ পরিষ্কারকরণের কাজ শুরু করেছে উপজেলা প্রশাসন। হাতিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার বিকেলে উপজেলা সদরের 0 পয়েন্ট থেকে তমরুদ্দি রোডের দক্ষিণ পার্শ্বে অবস্থিত ভরাট ও আবর্জনায় পূর্ণ খালটি পরিষ্কার ও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করা হয়েছে। উল্লেখ্য, দীর্ঘদিন থেকে এই খালটি অবৈধভাবে অনেকের দখলে চলে গেছে। খালের উপর গড়ে উঠেছে ঘরবাড়ি, দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান ইত্যাদি। এছাড়াও পৌরসভার সকল ময়লা আবর্জনা এই খালে ফেলা হচ্ছে। ফলে পানি নিষ্কাশনের পথ রুদ্ধ হওয়ায় সামান্য বৃষ্টিতে দেখা দেয় জলাবদ্ধতা। ফলে চরম দুর্ভোগের শিকার হয় সাধারণ মানুষ। এ ব্যাপারে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সরকারি খালের ওপর বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে এবং সরকারি জায়গায় যে সকল কালভার্টের কারণে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে সেগুলো ভেঙে ফেলার কাজ শুরু করা হয়েছে। তিনি আরও বলেন, পরবর্তীতে যে সকল ব্যক্তি মালিকানায় কালভার্ট নির্মাণ করা হবে সেগুলো যাতে পানি নিষ্কাশনের পথে বাধা সৃষ্টি না করে সেইভাবে নির্মাণ করার জন্য নির্দেশনা দেওয়া হচ্ছে।